আসসালামু আলাইকুম। আজকে আমি পাঁচমিশালি ছোট মাছের আলু চচ্চড়ি দেখাবো। সেটা হলো নিচ্ছি আলু কুচিয়ে, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কুচানো, পাঁচমিশালি মাছ এবং কাঁচামরিচ। এখন আমি একে একে আপনাদের মাখিয়ে দেখাবো। প্রথম দেওয়া লাগবে লবণ, দেওয়া লাগবে। তারপরে হলো হলুদের গুঁড়া, এই হলুদের গুঁড়ো পেঁয়াজ। তারপরে হলো হলুদের গুঁড়া অল্প, মশলাটা খুব অল্প দিবেন, বেশি না। হালকা একটু জিরা, মানে দিলে অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, এটা কোনো সমস্যা না। আর একটু এই যে আদা রসুন, এখন আমি এই জিনিসটারে খুব ভালো মতো, আর এই যে সরিষার তেল, কারণ আমরা ম্যাক্সিমাম টাইমে সরিষার তেল খাই, আপনারা জানেন, আমাদের বাসায় খাই। একটু তেলটা বেশি লাগবে, খুব ভালো করে মাখাইতে হবে। কাঁচামরিচটা, ধনেপাতা, মাছটা পরে দেব। মাখানের উপরে অর্ধেক তরকারি হয়ে যায় যদি ভালো করে মাখান। আবার ভালো করে মাখিয়ে দেখাচ্ছি। এই যে মাখিয়ে তারপরে পানি বের করে ফেলছি আলুর থেকে, দেখছেন? এখন একটা একটা করে দিয়ে দিব। এখন দেব হলো টমেটো আর কাঁচামরিচ। টমেটো কাঁচামরিচ দিয়ে তারপরে আর ধনেপাতা, মাছটা একটু পরে দেব, কারণ ধনেপাতা আর মাছ হলো বলক ওঠার পরে দেব, কারণ আলুর ব্যাপারটা তো, নতুন আলু গলে যাবে তাড়াতাড়ি, অসুবিধা নেই। হালকা হাত ধোয়া পানিটা দিবেন, এটুক পানি আমার লাগবে। এখন আমি চুলায় দিয়ে দেব। আচ্ছা, চুলায় দিয়ে এবার দেখাই। এই যে এখন আমি গ্যাসের উপরে দিয়ে দিচ্ছি এবং জালও দিয়ে দিচ্ছি। হালকা একটা বলক আসলে তার মাছ দিয়ে দেব। এখন ঢেকে দিলাম। এখন বলক আসছে, নেড়ে দেব, কারণ যা নাড়ার এখনই নাড়তে পারবেন, মাছ দেওয়ার পর, ধনেপাতা দেওয়ার পর আর নাড়তে পারবেন না।
কারণ নাড়লে মাছটা ভেঙে যাবে। দমে দমে হোক, ছোট মাছ তো, চচ্চড়ি খুব হালকা জালে দিয়া করতে হবে। কোনো রান্নাই বেশি জালে দিয়া মজা না, এটা ঠিক হালকা জালে রান্না রানবেন, স্বাদ মজা লাগবে ভালো। আচ্ছা, আবার পরে আপনাদের মাছ সরি দিয়ে পরে দেখাবো। এই যে 50% আলু আর টমেটো হয়ে গেছে, গলেও গেছে। এখন আমি মাছ আর ধনিয়া পাতাটা দিয়ে দেব। এই যে মাছ, বলবেন এত কম মাছ কেন, কারণ কিপটা বললেন না, কম মাছ দিয়েই রান্না করলাম, কারণ আমার বেবিরা মাছ খায় না। আর এখন দিয়ে দেব ধনিয়া পাতা। মাছে লবণ আছে, লবণের পরিমাণটা কম দিছি, আর লাগতে পারবেন না কারণ নাড়া শেষ। এখন পরে আবার আপনি দেখাচ্ছি। ছোট মাছের এই যে চচ্চড়ি প্রায় হয়ে আসছে। তো নতুন আলু আর আলু, নতুন আলু, ধনিয়া পাতা, পাঁচমিশালি মাছ দিয়ে, কিন্তু একটু আলুর ব্যাপার তো, আলুটা একটু পোড়া পোড়া হলে ছোট মাছে খুব ভালো সেন্ট হয় আর খাইতেও খুব স্বাদ লাগে। তো একটু হোক, আপনাদের পরিবেশন করে আমি দেখাবো। এখন আর নাড়া যাবে না, যা হবার হয়ে গেছে, এখন আপনাদের পরিবেশন করে আমি দেখাবো। এই দেখেন আলু আর একটু লেগে লেগে গেছে, এটাই টেস্ট আলুর, কুচানো আলু দিয়ে যে, নতুন আলু দিয়ে যে চচ্চড়িটা, আপনাদের পরিবেশন করে আমি এখন দেখাবো। তো ঢেলে নিই। এই যে আমার ছোট মাছের চচ্চড়িটা হয়ে গেছে। যদি এই রান্নাটা, পাঁচমিশালি মাছ দিয়ে রান্নাটা আপনাদের কাছে যদি ভালো লাগে, তো সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।